আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিস পেইন্টসে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, স্পেশালি আমার নানুর হাতের তৈরি টাকি মাছ ভর্তার রেসিপি। টাকি মাছ ভর্তাটা কম বেশি সবাই খেতে পছন্দ করে, তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 14-15টা শুকনা মরিচ। মরিচগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে, আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেল, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। সেম তেলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি। আদা কুচিগুলো হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে আদা কুচিগুলো অনেকটাই লালচে হয়ে এসেছে, তখন এই আদা কুচিগুলো আমি সেম প্লেটেই তুলে নিব। আবারও দিয়ে দিলাম 10-12টা বড় রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো 2 থেকে 2.5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে রসুনের কোয়াগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, তখন রসুনের কোয়াগুলো প্লেটে তুলে নিচ্ছি। রসুনগুলো তুলে নেওয়ার পর এখন আমি এই তেলেই টাকি মাছ ভেজে নিব। এখানে আমি 4টা টাকি মাছ কেটে ভালোভাবে ধুয়ে প্রসেস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর সামান্য লবণ। এখন টাকি মাছগুলোকে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে উল্টে দিচ্ছি। যখন মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর উপর দিয়েও ভাজা ভাজা হবে, তখন মাছগুলোকে আমি তুলে নিলাম। ওই সেম তেলেই দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে মোটামুটি 80%-এর মতো সফট করে ভেজে নিচ্ছি। এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। ভেজে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এখন বেশি সময় নিয়ে পেঁয়াজ ভাজবো না, কারণ মাছ দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া। আবারও নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কেটে নেওয়া কিছু পেঁয়াজ পাতা। এটা অপশনাল, তবে দিলে খেতে অনেক ভালো লাগে। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে কাটা বেছে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট নেড়ে ভেজে নিতে হবে, এর এক্সট্রা পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। শেষের দিকে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে একটা প্লেটে তুলে নিতে হবে। তো একটা প্লেটে সবগুলো ভেজে নেওয়া উপকরণ আমি নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে নিলাম। লবণটা বুঝে দিবেন, কারণ মাছ ভাজার সময় আর পেঁয়াজ ভাজার সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম। এখন হাত দিয়ে সবগুলো শুকনো মরিচ মেখে নিলাম, সাথে রসুনের কোয়াগুলোও মেখে নিচ্ছি। মরিচ আর রসুনের কোয়া মেখে নেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে লবণ আর ঝালটা চেক করে দেখবেন। যদি কম হয় সেক্ষেত্রে আরও কিছু শুকনো মরিচ আর লবণ অ্যাড করে নেবেন। তো আমার ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে, আর এটা এখন একদম রেডি। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা খেতে কতটা মজাদার। সো ভিউয়ার্স, বাসায় অবশ্যই একবার এভাবে ভর্তা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে, আর বারবার এভাবেই ভর্তা করে খেতে চাইবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপি সম্পর্কে যে কোনো মতামত বা কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।